ও কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবে কিয়া নিবে কাফন। কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারায় আমায় গোসল দিবে কিয়া নিবে কাফন। কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারায় আমায় পাশে বসে কারায় আমায় পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে ছড়ে আমি কবর দেশে যাব। জানি না কর্ম না জাতি খুদার রহম পাব। কার কাঁধে ছড়ে আমি কবর দেশে যাব। জানি না কর্ম না জাতি খোদার রহম পাব। কার কারণ করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি
পাব পরিত্রাণ। কোন জমিনের মাঝে আমার হবে গোরস্থান, কোন জমিনের মাঝে আমার হবে গোরস্থান। রব্বুল আমিন কুরআনুল কারীমের ভিতর বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বললেন, বান্দারে তোমরা কি আমাকে চেনো না? আমি আল্লাহকে তোমরা বোঝো না? আমি আল্লাহকে বুঝো, আমাকে তোমরা চেনো, আমি কে তোমরা কি জানো না? কোরআন কারীম তোমরা খোলো। আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস السماوات بغير عمد ترونها। আল্লাহু আকবার কর। রব্বুল আলামিন তিনি বলছে আল্লাহুল্লাযী, আল্লাহ তো সেই জাত, আল্লাহ তো সেই সত্তা, আল্লাহ তো সেই ইলাহ, আল্লাহ তো সেই গড, আল্লাহ তো সেই মাবুদ। রাফা'আস সামাওয়াত, যিনি এই আসমান সমূহকে উঁচু করেছেন। কটা আসমান? জোরে কটা আসমান? কটা? 7। দেখেন সামাওয়াত এটা হচ্ছে বহু বচন জমা, আর বহু বচনের শুরু হয় 3 থেকে। এখন আল্লাহ রব্বুল আমিন কতটা আসমান তৈরি করেছেন? কয়টা? রব্বুল আমিন তিনি আরেক জায়গায় অ্যানালাইজ করেছেন, সাবআ সামাওয়াতিন তিবাকা। হে পৃথিবীর বান্দারা, তোমার মাথার উপর আমি রব্বুল আমিন 7 আসমানকে একটার পর একটা আমি আল্লাহ রব্বুল আমিন সুউচ্চ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। মজার বিষয়, বিগাইরি আমাদিন, হে পৃথিবীর বান্দারা আমি কোনো খুঁটি লাগাই নেই। বিগাইরি আমাদ, বেগায়ের সুতুনকে मैंने बुलंद किया, কোনো খুঁটি লাগাই নেই, কোনো পিলার লাগাই নেই। পিলার ছাড়া, খুঁটি ছাড়া আমি রব্বুল আমিন আসমানকে সুউচ্চ করেছি। দেখো না, তারাও না, তোমরা তো নিজে দেখতে পারছো। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আমিন কত সুন্দর করে আমাদেরকে বুঝাইতেছেন, বান্দা আমাকে চিনো। আপনারা বলেন, আসমানের খুঁটি কি জীবনে আপনারা দেখেছেন? কি কন আপনারা দেখেছেন? আসমানের খুঁটি দেখেছেন কোনোদিন? বিগাইরি আমাদের দেখবেন কি করে? খুঁটি তো নাই, কি করে দেখবেন? একজন কবি তার ভাষায় সুন্দর করে বলতে লাগল, স্বর্ণের মাঝে বিশাল আকাশ যুগ যুগ ধরে দাঁড়িয়ে, বয়ে গিয়েছে ওই বিশাল সাগর দৃষ্টির সীমানা ছাড়িয়ে। ধারণার কথুর দি তুমি, চিন্তার তুমি বাইরে, যত ভাবি তত হয়রান হই, কোন লাগি কোন পাইরে। আল্লাহু আকবার। যত ভাববেন, जितने गौर फिक्र करोगे ताज्जुब हो जाओगे, रब আল্লাহ একজন আছেন, হয়রান হয়ে যাবেন, হয়রান হয়ে যাবেন। একজন আল্লাহ আছেন, একজন মাবুদ রয়েছে। কেন হয়রান হব? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দিয়েছেন সাধারণ স্বল্প জ্ঞান দিয়েছেন, বেশি জ্ঞান দেন নাই। ভাই একটু আপনারা বসুন, শোনেন। রব্বুল আমিন তিনি আল্লাহ। দেখেন, আল্লাহকে দেখা যায় না, দেখা যায়? আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে চিনে যায়। চৈত্র মাসে যদি দুপুর বেলায় আপনারা সূর্যের দিকে একবার তাকান, বেশি লাগবে না, 5 সেকেন্ড পর এই আপনাদের দৃষ্টিশক্তি সব ব্যর্থ হয়ে নিচের দিকে ফিরবে। সূর্যের দিকে তাকাইতে পারবেন? পারবেন? তাকাইতে আর পারবেন না। তাহলে সামান্য সূর্যের দিকে তাকাবার আমার ভিতর কি নাই? শক্তি নাই, তাকত নাই। তাহলে আমরা আল্লাহকে কি করে দেখব? আল্লাহকে সুবহানাহু ওয়া তাআলাকে জমিনে থেকে আমরা দেখতে পারবো না। আল্লাহকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় নিতে হবে। কেন? যদি আপনারা নেন কসম খোদার, যদি আল্লাহ রাব্বুল আলামিনের মখলুক নিয়ে ভাবেন, সৃষ্টি নিয়ে যদি ভাবেন, হয়রান হয়ে যাবেন, হয়রান। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামান্য জ্ঞান দান করেছেন, সামান্য জ্ঞান। রব্বুল আমিন কুরআনুল কারীমের ভিতর
বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বান্দারে আমি রব্বুল আমিন তোমাদের কতটুকু ইলম দিয়েছি। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ওয়ামা উতিতুম মিনাল ইলম, তোমাদেরকে ইলম দেওয়া হয় নাই, তোমরা ইলম পাও নাই, তোমরা জ্ঞান পাও নাই, ইল্লা কালিলা, একবারই কম, স্বল্প জ্ঞান পেয়েছো, স্বল্প জ্ঞান তোমরা পেয়েছো। তাকাব্বুর করো না, অহংকার করো না, দাম্ভিকতা প্রদর্শন তোমরা করো না। আল্লাহ বলে তোমাদেরকে সামান্য জ্ঞান দিয়েছি। দেখেন, যারা আমরা নাহউ সরফ জানি, যারা ব্যাকরণ জানি, তারা এই যে সেন্টেন্স, এই যে জুমলাটা ব্যবহার আল্লাহ রাব্বুল আমিন করেছেন, এর ভিতর কত ব্যাকরণ দিয়েছেন, কি বোঝানোর জন্য? স্বল্প বোঝানোর জন্য, কম বোঝানোর জন্য। রব্বুল আমিন তিনি দেখেন, ওয়ামা উতিতুম মিনাল ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন ওয়ামা উতিতুম মিনাল ইলম, তোমাদেরকে ইলম দেওয়া হয় নাই ইল্লা কালিলা। ইস্তিসনার পর তিনি বলতে যাচ্ছেন কম ইলম দিয়েছি, একটা ব্যাকরণ। নাম্বার 2, মিন লিতাবিঈজ, মিন আংশিক বোঝানোর জন্য আসে। এখানে মিনাল ইলম, ইলম থেকে তোমরা স্বল্প পেয়েছো, অল্প অংশ পেয়েছো, 2 হলো। নাম্বার 3, কালিলা, কালিলা শব্দের মানে হচ্ছে স্বল্প। আর নাম্বার 4, তানবিন ব্যবহার করেছেন। তানবিন বোঝেন আপনারা? বোঝেন? তানবিন ব্যবহার করেছেন। তানবিন লিতাকলিল, তানবিন আসে কম বুঝানোর জন্য। এখানে তানবিনটা নিয়ে আসা হচ্ছে কম বুঝানোর জন্য। রব্বুল আমিন 4টে কায়দা তিনি বায়ান করলেন। তাহলে আপনারা শুনুন, রব্বুল আমিন কি বলতে চাইলেন? বান্দারে তোমাদেরকে বেশি ইলম দেই নাই, বেশি জ্ঞান দেই নাই, তোমাদেরকে স্বল্প জ্ঞান দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকাব্বুর করো না। আমরা সাধারণ মানুষ বুঝতে পারলাম না। আপনাদেরকে বলতে চাই, শোনাচ্ছেন ভাইরা আমার, যদি কেউ আটলান্টিক মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে কাপড়া সেলাই করা সুই যদি আটলান্টিক মহাসাগরে একটু ডুবাইয়ে দেয়, আবার যদি সেই সুইয়ের বাতাটা উঁচু করে, এখন বলেন এই আটলান্টিক মহাসাগরের কতটুকু পানি সুইয়ের মাথায় এলো? আর এই আটলান্টিক মহাসাগরের এই পানিটুকু আসার কারণে এই আটলান্টিক মহাসাগরের চারপাশে কতটুকু করে কমলো? কিছু কমেছে? পানি কি কমবে? কমবে না ভাই। আটলান্টিক মহাসাগরের পানির তুলনায় এই সুইয়ের মাথায় যতটুকু পানি এলো, যতটুকু কম, বান্দারে তোমাদেরকে কোটি কোটি গুণে তোমাদেরকে কম ইলম দান করেছি। জোরে কর না সুবহানাল্লাহ বিহামদিহি। হে পৃথিবীর বান্দারা, আমি আল্লাহকে চিনলি না, আমাকে বুঝলি না, আমার ইবাদত ভালো লাগে না, আমার নামাজ ভালো লাগে না, আমার রোজা তোমাদের করতে ইচ্ছা হয় না, আমি আল্লাহকে চেনো না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনোদিন অ্যাপ্লিকেশন করিনি, দরখাস্ত করিনি। বিনা অ্যাপ্লিকেশনে, বিনা দরখাস্তে রব্বুল আমিন তিনি আমাদেরকে পৃথিবীতে ইনসান রূপে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। কি রূপে? জোরে কোন? ইনসান রূপে, ইনসান বানিয়ে তিনি পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। কোনো অ্যাপ্লিকেশন করিনি, কোনো দরখাস্ত করি নাই। রব্বুল আমিন আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, ভালোবাসার বহির্প্রকাশ তিনি ঘটিয়েছেন। শোনাচ্ছেন ভাইরা, আমি বলতে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বেশি আমাদেরকে ভালোবাসা দেখেছেন। আল্লাহ যদি চাইতেন, যদি কন কুকুরের আকৃতিতে আমাদেরকে দুনিয়ায় পাঠাতে পারতেন কিনা? কি কন আপনারা? পারতেন না? শিয়াল বানাইয়া পাঠাইতে পারতেন, মশা বানাইয়া পাঠাইতে পারতেন, কিন্তু রব্বুল আমিন তিনি ভালোবাসে ইনসান রূপে তৈরি করেছেন। বান্দা, তোমাকে আমি ইনসান রূপে তৈরি করেছি। একটা কথা শুনে, রব্বুল আমিন পৃথিবীতে যত মখলুক আছে সবগুলো কোন দিয়ে বানিয়েছেন? কোন হয়ে যা ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কোন হয়ে যা ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। রব্বুল আমিন মানুষকে কত ভালোবাসেন। রব্বুল আমিন পাহাড়কে বানাইলেন কোন দিয়া? আসমান তিনি তৈরি করলেন কোন দিয়া? জমিন তিনি তৈরি করলেন কোন দিয়া? সাগর তিনি তৈরি করলেন কোন দিয়া? পানি তিনি তৈরি করলেন কোন দিয়া? জাহান্নাম তৈরি করলেন কোন দিয়া? জান্নাত তৈরি করলেন কোন দিয়া? রব্বুল আমিন মানুষকে এত বেশি ভালোবাসেন, এত বেশি মহব্বত করেন,
কোন দিয়া মানুষকে তৈরি করেন নাই? রব্বুল আমিন বলছেন খলাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দাদেরকে কোন দিয়া তৈরি করি নাই? আমার বান্দার মাথা আমার সামনে নত হবে, আমি আল্লাহকে সিজদা করবে, ওই জন্য আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়া সুন্দর করে মানুষ তৈরি করেছি। জোরে কান সুবহানাল্লাহ। আমি সুন্দর করে মানুষকে আমি আমার হাত দিয়ে তৈরি করেছি। পৃথিবীর বান্দারা বুঝলি না? আর পৃথিবীতে যত মখলুক আছে সব চাইতে সুন্দর মখলুক হলো মানুষ। সুবহানাল্লাহ কোন? সব চাইতে সুন্দর, খুব সুরত। এই কথা মানুষের বিশ্বাস না হতে পারে। আদমি ইস পর শক কর সকতে হ্যাঁ যে আল্লাহ রাব্বুল আমিন তিনি মানুষকে সুন্দর করে তৈরি করেছেন। মানুষ সংশয় পোষণ করতে পারে, শক কর সকতে হ্যাঁ। রব্বুল আমিন আমাদেরকে কসম খেয়ে তিনি বলতেছেন, হে পৃথিবীর বান্দারা, তোমরা বুঝো না আমি তোমাদের কত সুন্দর করে তৈরি করেছি? তোমরা জানো না? রব্বুল আমিন তিনি কসম খাচ্ছেন বান্দাদের সামনে, বান্দারা বুঝার চেষ্টা করো। রব্বুল আমিন আমি মখলুক তৈরি করেছি, আমি কোন মখলুককে কেমন বানিয়েছি আমার জানা আছে। পৃথিবীর বান্দা বান্দিরা, রব্বুল আমিন কসম খান। আমরা কসম খাই না? খাই না? আমরা কসম খাই না? খাই। অনেক সময় কোনো জিনিসকে গাঢ় করার খাতিরে, তাকিদ पैदा करने के लिए हम भी कसम खाते हैं। খাই না? কসম খাই না? দেখেন সমাজের মধ্যে প্রচলন আছে, কেউ আবার খায় আসমানের কসম, কেউ জমিনের কসম, কেউ মসজিদের কসম, কেউ আবার কোরআনের কসম। মা বোনরা আবার কসম খায় কি জানেন? কি জানেন? স্বামীর কসম, বেটার কসম, বেটির কসম। কোন মা বোন কয় বলে মুরগির কসম। কি কয়? মুরগির কসম। ভাই কলিজা পরিষ্কার, আল্লাহর নাম বাদ দিয়া পৃথিবীর কারো নামে কসম খাওয়া যাবে না। কলিজা পরিষ্কার, আল্লাহর নাম বাদ দিয়া পৃথিবীর কারো নামে কসম খাওয়া যাবে না। রব্বুল আমিন তিনি কসম খাচ্ছেন। রব্বুল আমিন কুরআনুল কারীমের ভিতর বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি কসম খান, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আমিন তিন ফলের কসম খাইলেন। জাইতুনের তিনি কসম খেয়েছেন, তুরে সিনিনের কসম খাইলেন, নিরাপদ মক্কা নগরীর কসম খাইলেন। কয়টা জিনিস হইল জোরে কোন? চারটা জিনিসের রব্বুল আলামিন কসম খেয়ে তিনি বলছেন, পৃথিবীর বান্দা বান্দিরা, আমি রব্বুল আমিন তোমার এমন রব, এমন তোমার মাবুদ, এমন তোমাদের আল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর থেকে সুন্দর করে তৈরি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। হে পৃথিবীর বান্দারা, আমি রব্বুল আমিন মানুষকে সুন্দর থেকে সুন্দর করে তৈরি করেছি। তোমরা দেখতে সুন্দর, তুম খুব সুরত তুমকো বানায়া। আর কি করেছেন? ওয়া কাররামনা বানি আদম, আর বানি আদমকে রব্বুল আমিন ইজ্জত দিয়েছেন। मैंने तुमको इज्जत भी दी है। কি দিয়েছেন জোরে কোন? কি দিয়েছেন? ইজ্জত দিয়েছেন, সম্মান রব্বুল আমিন দিয়েছেন। কেমন ইজ্জত জানেন? রব্বুল আমিন মানুষকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন। কি বললাম? সৃষ্টির সেরা বানিয়েছেন রব্বুল আমিন। আশরাফুল মখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা। কিন্তু কারা? কোন মানুষরা আশরাফুল মখলুকাত? কারা সৃষ্টির সেরা? মানুষ নামাজ পড়ে না, সে বলে আমি সৃষ্টির সেরা। যাকাত দেয় না, সেও বলে আমি সৃষ্টির সেরা। হজ করতে যায় না, সেও বলে আমি সৃষ্টির সেরা। কোরআন মানতে চায় না, সে বলে আমি সৃষ্টির সেরা। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা সুন্নাত মানি না, সে বলে যে আমার সৃষ্টির সেরা। না না, তোমরা সৃষ্টির সেরা নাও। রব্বুল আলামিন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, উলাইকা কাল্লানআম, ये जानवर की तरह है। এরা জানোয়ারের মতো। যারা কোরআন মানে না, যারা হাদিস মানে না, আল্লাহর নবীর সুন্নাত যাদের ভালো লাগে না, যারা নাকি মসজিদ যায় না, মসজিদ পছন্দ করে না, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা যাকাত দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে উলাইকা কাল্লানআম, ये जानवर की तरह है। এরা জানোয়ারের মতো।
জঙ্গলি জানোয়ারের মতো। আবার রব্বুল আমিন খুব রাগ করেছেন। रब्बुल अमीन बोलছেন बल हुम अज़ल, ये जानवर से भी बदतर है, ये जानवर से भी बदतर है, ये कुत्तों से भी बदतर है, ये जानवर से बदतर है। আল্লাহ রব্বুল আমিন বলছেন, কেন বললেন? বল হুম আযল, এরা কুত্তার থেকে নিকৃষ্ট, এরা জানোয়ারের থেকে নিকৃষ্ট, এরা খিনজিরের চাইতেও নিকৃষ্ট। কেন বললেন? কেন বলেছেন? ভাবনার জগতে ভাবুন। একটা কুকুর, সে নিজের মালিক চেনে, চেনে না? মালিকের বাড়ি চেনে, আর মালিকের দুশ্মন চেনে, মালিকের দোস্ত চেনে। চেনে কি চেনে না? জোরে কর, চেনে না? একটা কুকুর, সে মালিক চেনে, মালিকের বাড়ি চেনে, মালিকের দুশ্মন চেনে, মালিকের কে বন্ধু তাও চেনে। মানুষ হয়েছি আমরা, আমরা আল্লাহকে চিনতে পারলাম না।